এবার উগান্ডা রুহিকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 754তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন উগান্ডাকে দেখা যাবে তার সময়টি অনেক খারাপ যাবে, সে বিশাল একটা প্যারার মধ্যে থেকে যাবে। একদিকে উগান্ডার বাবা উগান্ডাকে থ্রেট করেছে উগান্ডা যেন রুহিকে তালাক দিয়ে দেয়, আর অন্যদিকে রুহিকে দেখা যাবে সে উগান্ডাকে নিয়ে সন্দেহ করা শুরু করবে। রুহি ভাববে যে উগান্ডার সাথে হয়তো দীপালির সম্পর্ক রয়েছে, উগান্ডা হয়তো আবারও দীপালির কাছে চলে গেছে। আর এই দুই প্যারা নিয়ে যখন উগান্ডা কোনো কিছুই সহ্য করতে পারবে না, তখন এক পর্যায়ে গুড্ডি সাহেবের কাছে চলে যাবে এবং গুড্ডি সাহেবের কাছে গিয়ে বলবে, আপনি তো আমার বাকি জীবনটুকু শেষ করেই দিয়েছেন, আপনি আমাকে কেন রুহির সাথে বিয়ে দিয়েছেন? আমি রুহিকে এখনই তালাক দিব। আর এই কথা শুনে গুড্ডি সাহেব আরও বেশি রেগে যাবে। গুড্ডি সাহেব বলবে, কথাবার্তা তুই ঠিক করে বলিস, আসলে দাদাভাই তোদের পরিবারে ঢুকে তোদের পরিবারের মধ্যে একটা ঝামেলা পাকিয়ে দিয়েছে। দাদাভাই চায় না যে তোর পরিবারের সবাই সুখে থাকিস, আর এই জন্যই এই সব চলতেছে। তখন উগান্ডাকে দেখা যাবে সে গুড্ডি সাহেবের উপর দোষ দিবে। উগান্ডা বলবে, আসলে সব দোষই হচ্ছে আপনার জন্যই আমার রুহিকে বিয়ে করতে হয়েছে। এবং এই কথা শুনে এক পর্যায়ে গুড্ডি সাহেবের মেজাজ খারাপ হয়ে যাবে। গুড্ডি সাহেব বলবে, শোন, কথাবার্তা আসতে বল, কারণ দাদাভাইয়ের লোকজন চারদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন উগান্ডা বলবে, আপনি কি বলতে চাচ্ছেন? আমি কি দাদাভাইকে ভয় পাই? আমি দেখি দাদাভাই কিভাবে এই এলাকার মধ্যে ঢোকে, দাদাভাইয়ের পা এবং ঠ্যাং সব কিছু ভেঙে আমি গুঁড়ো গুঁড়ো করে দেবো। আর এই কথা শুনে গুড্ডিকে দেখা যাবে সে প্রচণ্ড পরিমাণে রেগে যাবে এবং এক পর্যায়ে গুড্ডি তার পিস্তল বের করে উগান্ডাকে ভয় দেখাবে, যাতে করে উগান্ডা এই ধরনের কথা যেন না বলে। আর অন্যদিকে দিবা চেয়ারম্যানকে নিয়ে এবার খলিল এবং বোরহান দুজনই টানাটানি শুরু করে দিবে। আসলে বকুলপুর হচ্ছে এমনই একটা গ্রাম যে গ্রামের চেয়ারম্যানকে বিয়ে করাবার জন্য চামচা এবং মেম্বার সবাই প্রতিযোগিতায় নেমে যায় এবং এক পর্যায়ে খলিল তার আত্মবিশ্বাস নিয়ে দিবাকে ফোন করবে এবং দিবার কথা শুনে খলিল বুঝতে পারবে যে দিবা কখনোই খলিলকে বিয়ে করবে না। আর অন্যদিকে বোরহানকে দেখা যাবে সে দিবার সামনে তার ভালোবাসার কথা বলতে সাহস না পেলেও সে মনে মনে আজীবন দিবাকে ভালোবেসে যাবে। আর অন্যদিকে নিগারকে দেখা যাবে সে মতিনের কথা শুনে তার চিন্তাভাবনা আবারও পরিবর্তন হবে। মতিনের মুখ থেকে যখন শুনতে পেরেছে যে নিগার ও তার বাবা যখন বাড়িতে ছিল না তখন বাড়ি খলিলই পাহারা দিয়েছে, তখন খলিলের প্রতি আবারও নতুন করে মায়ার সৃষ্টি হবে নিগারের। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।